ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 11ই মে রবিবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 11ই মে রবিবার দিন আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। তবে একটি কথা প্রথমেই বলে দিই, যারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলছি, সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, ভালো করে বুঝবেন। এবং তাদের যে টার্গেট নাম্বার আমি বলবো, সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বাগ্রে আপনারা নিজ নিজ ব্যক্তিগত বার্থ চার্টটা একবার হলো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে জেনে নিন, বুঝে নিন, তারপর টিকিট কাটুন। আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তা আসুন, আমি একে একে আগামীকালের 5টি রাশির নাম বলবো, তাদের টার্গেট নাম্বার বলবো এবং তাদের শুভ সময়ের কথা বলবো। এবং আপনাদের মধ্যে অনেকেই উল্টোপাল্টা কমেন্টস করছেন, আমি দেখছি। তো আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে যারা যারা উল্টোপাল্টা কমেন্টস করছেন, আগে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমার কাছে প্রুফ চান, প্রমাণ দিতে, যে রাহু রক্ষা কবচ নিয়ে কাদের কাদের উপকার হয়েছে, কাদের কাদের হয়নি। প্রুফ দেব। তবে একটি কথা বলি, প্রত্যেকের ক্ষেত্রে যে রাহু রক্ষা কবচ কম্পালসারি লাগবেই এটা নয়। যখন আপনারা ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, তখন আমি দেখব, যদি প্রয়োজন হয় তখনই দেব। যদি প্রয়োজন না হয়, দেখা গেলো প্রয়োজন হলো না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু উপায় বা ক্রিয়া বলে দেবো। সেই উপায় বা ক্রিয়াকে আপনাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে করতে হবে, তার মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই, 11ই মে সূর্যোদয় হচ্ছে সকাল 4:58 এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:08। আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপর পূর্ণিমা, শুক্লপক্ষ থাকছে এবং আগামীকাল ব্যতিবাদ যোগ থাকছে এবং নক্ষত্র থাকছে সাথী। আর আগামীকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেল 4:29 থেকে সন্ধ্যে 6:08 পর্যন্ত। বিকেল 4:29 থেকে সন্ধ্যে 6:08 পর্যন্ত সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। মানে এই সময় কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু শুভ কাজ বলুন, যে কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো। প্রতিটি রাশিরই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন আর বেশি দেরি না করে আমি আগামীকালের 5টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11ই মে রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার নয়, ভালো করে বুঝবেন, প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার নয়। তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। বাকিরা যদি টিকিট কাটবো হবে, নিজ দায়িত্বে কাটুন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটা উঠে আসছে, সেটি হচ্ছে 1 এবং 5। আর শুভ সময় যেটা বলবো, সেটি হচ্ছে সকাল 6:43 থেকে দুপুর 2:15 পর্যন্ত। সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11ই মে রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে,
সেটি কর্কট রাশি। ইয়েস, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। তবে প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে টাইম ফ্রেমটা বলবো সেটি হচ্ছে সকাল 8টা 18 থেকে দুপুর 3টে 5 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 মে রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 11 মে রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আপনি যখন আপনার ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। শুভ যে টাইম ফ্রেমটা বলবো সেটা হচ্ছে সকাল 7টা 30 থেকে দুপুর 1টা 15 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 মে রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 9। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি সকাল 8টা 30 থেকে, সকাল 8টা 30 থেকে 2টো 25 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 মে রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 7। শুভ সময় সকাল 7টা 45 থেকে দুপুর 1টা 25 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।